হ্যালো বন্ধুরা, শুভ সকাল তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, আর ভিডিওটা আমি সকাল থেকে শুরু করছি। তো এখন বলতে গেলে 7টা বেজে গেছে। তো দেখি এখন রেডি হয়ে কাজে যাব। তো উঠেছি কিছুক্ষণ হলো, উঠে আর কি একটু ভিডিওটা এডিট করতে বাকি ছিল বলে ওই জন্য দেরি হয়ে গেছে। কেন কাল রাতে মোবাইলটা চার্জ ছিল না, আর কি বলো তো প্রত্যেক দিন আর হয়ে ওঠে না, ভালো লাগে না। তো ভাবছিলাম আজকে একটু দেরি করেই বার হবো, কিন্তু তার আগে সকালে কিছুটা অল্প কিছুটা বাকি আছে, সেগুলো করে একেবারে রেডি হয়ে বার হবো। তার মধ্যে আবার রাত্রে একটা অঘটন ঘটে গেল, কারণ ইচ্ছা করছিল না, কারণ মানুষ এই পড়ে গিয়ে মুখে লেগেছে। তো সেটা বরফ দিয়ে বারবার করে ওটা করতে করতে সেটা ভয়ের মধ্যে আর আমার আর ইচ্ছা হয়নি। এই দেখেছো পুরো এই চোখের এই কোনা দিয়ে একদম ঠোঁট পর্যন্ত এসেছিলো। তো ঠোঁটটা দেখছি কালকে বরফ দিয়ে দিয়ে হয়ে গেছে, ব্যথা কমেছে বলো, একদম ফুলে গেছিলো ঠোঁটটা। তো সেটা আর কি পুরো রক্ত জমের মতো গেছিলো। রাতেই অনেকটা সময় লেগে গেছিলো বলতে গেলে বরফ দিয়ে এটা করতে, অনেকটাই কালচিটিটা কম হয়েছে। কিন্তু চোখের এই কোনাটা একদম দেখো, চোখের কোনাটা পুরো কেটের মতো গেছিলো প্রথমে। তো এখান থেকে রক্ত বেরিয়েছিল রাত্রে, আর এখান থেকে এখন দেখছি এইটা পুরো ফুলে গেছিলো। এখন সকালে উঠে দেখছি এটা পুরো দাগ হয়ে গেছে। হয়েছে কি, ব্যাপারটা হলো ওর মামা, ছোটো মামা বাড়ি আসলে মামার সঙ্গে একটু ঘুরায় আর কি, মামা একটু করে পিছনে লাগে, আমি ভীষণ রেগে যাই এরকম করলে। হ্যাঁ, তো যাই হোক, যত হোক মামা ভাগনা, তো এবার ও নাড়লে এবার দেখাচ্ছে, এবার ওই মামা কী করেছে, মুখে টুকে এরকম একটু বারবার করবে, হাম্পি টাম্পি দেবে। এবার সেখানে মানুষ রেগে যায় বিশাল। তাই আর কি, এবার মামা ওটা করে যখন বাইরে চলে এসে দৌড়িয়ে, আর আমি ঘরে ছিলাম তখন ভাত খাবো বলে, তো আমি বললাম যে দেখ নাড়িস নি পিছনে। সে বলতে বলতে এবার আমি বাইরে চলে এসেছে, তার মধ্যে ভাইও দৌড়িয়েছে। এবার ও সেটা দৌড়িয়ে মামা ধরতে যাচ্ছিলো, ধরতে গিয়ে খাট থেকে নেমে বসে মতো পড়েছিল। এবার পাশে টেবিলটা ছিল, উঠতে গিয়েই ব্যাস লেগে গেছে পুরো, টেবিলের ইয়েতে পায় আর কি। দেখো মুখটার কি অবস্থা। ওই জন্য রাত্রে এডিট কিছু করিনি, সকালে উঠে এখন করলাম। এবার দেখি রেডি হয়ে নেই, যাবো দেখি। সরো দেখি, ওই এটা লাগাও, ও বাবা লাগিয়ে দাও, তুলসীটা লাগিয়ে দাও রে, তুমি তা নিয়ে এসো, তুলসীটা নিয়ে এসো, যাও আমি লাগিয়ে তাড়াতাড়ি যাও। থাকে তাহলে চা খাবো না এখন, আর আমি চলে যাই। না এখন চা করতে অনেক সময় লেগে যাবে, থাকবে, দরকার নেই। বললাম তো না, এমনি টাইম হয়ে গেছে আমার, চা যখন খাওয়া হয়ে গেছে তখন নেই, কাজ করছিল না দেখি আমি। তো যাই হোক, মানুষ ওষুধটা লাগিয়ে দিয়ে দেখি আমি যাই দেখি রেডি। তো মানুষ লাগিয়ে দিয়ে যায়, না হলে ও আর লাগাতেও দেবে না, আর চিল্লাবে খুনি। দাঁড়াও আস্তে আস্তে। রাত্রে মোটে এদিক ওদিক পাশ ঘুরে ঘুমাতে পারছে না, কি অবস্থা। ওর জন্য কতটা রাত আমি জেগে থাকলাম। দাঁড়াও একটু জ্বালা দেবে, একটু দাঁড়াও। ঠোঁটটা দেখি, ঠোঁটটা অনেকটাই কমে যাচ্ছে। রাতে দেখেছো বরফ দিলে কি হয়, দেখেছো? তুমি তো মোটে বরফ দিচ্ছিলে না। আমি তো বাড়ি থাকবো না, কাজে যাচ্ছি। তুমি আর একবার দিদির কাছ দিয়ে দেওয়ার চেষ্টা করবা, হ্যাঁ, তাহলে কমে যাও তাড়াতাড়ি, বুঝতে পেরেছো? ফু দিয়ে দাঁড়াও, সরে এসো। তো বেরিয়ে পড়লাম, রেডি হয়ে গেছি পুরো। তুমি যেন বদমাইশি করো না, শুনতে পেয়েছি তো? ও মা, ওরা একটু খেতে দিতে দিও। চলো, অনেকটাই রোদ্দুর বেরিয়ে গেছে। ছাতাটা নিয়ে এসো তো ছাতাটা নিয়ে এসে তো, রোদ্দুরে এই ছাতা না নিয়ে গেলে অসুবিধা হয়ে যাবে। সাইকেল চালানো যায় না একদম মোটে। তো এদিকে দেখো কাজে আমি চলে এসেছি। তো আমার একটু দেরি হয়ে গেছে বলতে গেলে, ওই যে বললাম দেরি করে বেরিয়েছি। তো সবাই অলরেডি কাজ শুরু করে দিয়েছে, শুধু আমিই সবে শুরু করছি আর কি। তো দেখতেই পাচ্ছ কাজ কি করে। কটাই বার হবে, আপনার মোবাইল নাম্বার, বাড়ির নাম্বার, মিউনিসিপ্যালিটির নাম, পৌরসভার নাম। আচ্ছা, মিউনিসিপ্যালিটির নাম কি? 800 পঞ্চায়েত। তাহলে আমার ওয়ার্ড নাম্বার 15 হয় কি করে? কি বলছেন? মোহাম্মদপুর পঞ্চায়েত বলছে। তাহলে ওয়ার্ড নাম্বার 15টা আসছে কোথা থেকে? তাহলে
এদিকে কাজ বাজ হয়ে গেছে, তো এখন দেখি বাড়ি যাব। আমি আর রিমা যাচ্ছি রেডি হয়ে, আর দিদি থাকছে, ওর এখন কাজ হয়নি কমপ্লিট, লোকজন বসে আছে, এদিকে বাইরেও আছে। এ পা কেটে বাদ দে, চক চক। তো এদিকে এইমাত্র বাড়ি এসে পৌঁছালাম, আর এসে মুখ হাত পা একটু ধুয়ে নিয়েছি, আর এসে এদিকে আবার শুনতে পাচ্ছি বাবার জ্বর এসছে। এদিকে মানুষ তো কাল রাতে ওই ওই মানে এইখানটা আর কি কেটে গেল, দেখতেই পেলে, সকালে দেখালাম। এদিকে বাবা দেখছি এখন ভালোই বেশ জ্বর এসছে, বাবা শুয়ে আছে। কদিন আগে আমি পড়েছিলাম, এখন দেখছি বাবা আবার ওরকম। তো মা বললো একটু মাথায় হাত দিয়ে দেখতে, দেখলাম বাবা যেহেতু বিছানায় শুয়ে আছে, তো দেখলাম ভালোই জ্বর দেখছি। তো যাই হোক, আর কী করবো, এই দেখি ওষুধ খেয়েছো বাবা? বাবা ওষুধ খেয়েছো? ওষুধ খেয়েছে, মা তো বললো তাই, কিছু খেয়ে ওষুধ খেয়েছে। তো যাক, একটু ঘুমা, আসতে ঠিক হয়ে যাবে এখানে। আর এই জ্বরটা হলে না, গা তো প্রচুর পরিমাণে ব্যথা কেমন একটা হচ্ছে আর কি। তো যাই হোক, এই যে একটুখানি বসে নিয়ে তোমার আর কি স্নান করবো। তার মধ্যে হলো মানু বলছি আজকে টিফিন দিয়েছে সকালে, তো আমি খাইনি, নিয়ে এসছে আর কি। তো সেটাই আর কি, মানু একটা থালার মধ্যে সব ঢেলে দিয়েছে, তো খাচ্ছে। আমি যদি খাও তারে, আর আমি এক পিস মতো খাবো, ভালো লাগে না অবশ্য আমার, কোনো খাই তো সবসময়, খাবো না বলেই নিয়ে এসছে আর কি। তো এখন আমাকে তো সকালবেলা ভাত খাবো না, মানে সকাল বলতে এক্ষুনি ভাত খেলে আবার দুপুরে ভাত খাওয়া, তো ওই জন্য আর কি ভাবছি খাই এক পিস, খেয়ে একটু জল খাই, খেয়ে স্নান করতে যাবো। আর ওদিকে মা আর মানু খাবে কেমন। তো এদিকে মানুর কাণ্ড দেখেছে, যে সব তরকারি একটা থালার মধ্যে, আর পরোটাগুলো সব আর কি তোমার একটা এর মধ্যে রেখে পুরো হয়ে গেছে। আমি বললাম ওকে যে ঢালছি, তো আমার কথা শুনলে হয়। মুখটা কেমন একটা হয়ে গেছে দেখো। হাসি পাচ্ছে তোমার? তাই বদমাইশ তো তুমি, তাই না? তো এদিকে দেখো, এই যে মা পুজো করবে, তো এক সাজি ফুল, বেলপাতা, দুর্ব সব কিছু ভর্তি। আর এদিকে মা ওই তুলসী পাতা মানে তুমি বেশি করে তুলে রেখেছো, তাই তো? তাই আর কি সব ছাড়িয়ে সব ঠিক করে নিচ্ছে, তারপর পুজোটা করবে আর কি। যাই হোক, অনেকটা সময় লাগে পুজো করতে গেলে। তো এদিকে এই যে বাবা দেখো, কি জ্বর কমেছে এখনো, একটু গা ঠান্ডা হয়েছে দেখছি। তো এই যে তুমি মাছ আনতে গেছিলো তো, বলো বাড়ি এসে এই অবস্থা, সে তো শুনলাম। যাওয়ার কি দরকার ছিল তাহলে? এই যে দেখো এখন বিছানায় বসে থাকলে হবে। আচ্ছা যাও ঘুমাও একটু। তো এদিকে মা এখন এই যে রান্না করছে, তোমার সকালে রান্না হয়ে গেছে একবার, আর এখন এই যে ভেন্ডি আলু দিয়ে ভাজা করছে আর কি। সকালে এক তরকারি করেছিল, সয়াবিন আলু না কি বেশ একটা বললো। আর এদিকে দেখো বাবাকে নিয়ে এসছে, ঢালো অনু। তো এটা প্রায় অনেক বছর পরে খাবো আর কি, খাচ্ছে এখন আপাতত না, রাত্রের দিকে করবো এটা। আস্তে আস্তে করো, ফুল সব পুরো ফুটে গেছে গো, দেখো ফুলগুলো কত বড় বড় হয়ে গেছে। তো এটা হলো বক ফুল, তোমরা অনেকেই মানে খেয়ে থাকবে এই ফুলটা, এর বড়া খেতে খুব সুন্দর লাগে। তো দেখো ফুলগুলো কত বড় বড় হয়ে গেছে। তো এখন যেহেতু তোমার দুপুরবেলা আমরা করব না, ভাইয়েরা বাড়ি আসবে রাত্রের দিকে, তখন করবো সন্ধ্যার দিকে আর কি। তো এখন এইভাবে একটু থাক, ছাড়িও না, থাক। এই গোটা বড়া করতে খুব ভালো লাগে। তুমি খেয়েছো কোনো দিন? তুমি খাওয়া কত থেকে? আমরা কত বছর পর খাচ্ছি বলো মা? সেই হাত থেকে তোর দাদুর বাড়ি না, কোনটা আছে তোর মার হাত থেকে আমার মামার বাড়ি, আমার মামার বাড়ি বক ফুল গাছ রয়েছে, 3-4 গাছ আছে।
এই বক ফুল আর কি আমার মামাদের বাড়ি, মানে আমাদের মামার বাড়ি হয়, মামার ছেলেরা মামা হয় আর কি। তো ওখানে আছে পুরো উঠোনে, কত বড় গাছ জানো না। তখন আমরা ওই মামার বিয়ের সময়, বলো মা, মামার বিয়ের সময় গেছিলাম, গিয়ে 3-4 বছর হয়ে যাচ্ছে না মা? হ্যাঁ। তো সেখানে গিয়ে আমাদের ওই বিয়ে হতে মিটে গেলে সব মানে কত জানো না, কত বড়া করেছে। সেই বড়া সব ঝটপট মানে করতে যা দেরি, সব খাওয়া হয়ে যাচ্ছে কি। তো যাই হোক, অনেক বছর পরে তো এই ফুল আর কি পাওয়া হলো। তো সেটাই আর কি এখন ওই যে দুঃখের বিষয়, এখন আর খাওয়া হবে না। এখন এমনভাবে থাকুক, ওই ছোট ভাই বড় ভাই সব রাত্রে এক জায়গায় হবে, তখন গরম গরম করে খাবো। কারণ সকালে হয়তো মা করে দিতে পারতো, কিন্তু ওই নরম হয়ে যাবে, সেই দুপুরে লাগবে খেতে, ওই জন্য আর কি। তো যাক, মা তো রান্না বসিয়ে দিয়েছে, আর আমারও খিদে পাচ্ছে একটু। সকালে ওই একটা পরোটা সে কখন খেয়েছি, তো মার এই ভাজাটা হয়েছে, দুটো ভাত খাবো দেখি। তো এদিকে এখন আর কি সবে সন্ধ্যা হলো আর কি। আর সেই তোমার দুপুরে একটুখানি খেয়ে, মানে মা যেহেতু রান্না করতে দেরি হয়ে গেছিলো বলতে গেলে, তো এক ভাই আসছিল, দেরি করছিল। তো যাই হোক, দুপুরে তো রান্না দেখেছিলে যে ওই ভেন্ডি আলু ভাজা আর সয়াবিন আলু তরকারি। তো যাই হোক, দুটো খেয়েছিলাম, খাওয়ার ইচ্ছা মোটে ছিল না। তো ভেন্ডি ভাজা আমি একটু পছন্দ করি বলে ওটা দিয়ে ভাত খেয়ে ব্যাস একটু শুয়ে পড়েছিলাম। আর শুয়ে পড়ার কারণও আছে, কারণ দুটো মোবাইলে আমার নেই, ব্যালেন্স ফুরিয়ে গেছে বলতে গেলে। মানে একসাথে দুটো মারা হয়, আর আবার একসাথে শেষ হয়। এবার তোমার আর কি ভাবছিলাম আজকে এখন মারি, তো আজকে অলরেডি ধরো তখন দুপুর হয়ে গেছে, ওই জন্য আর মানে দুপুর টাইমটা ফুরিয়ে গেছে বলতে গেলে। একটা সকালে গেছে আর একটা দুপুরে, তো ইচ্ছা করে আর মারিনি। তো একটা ফোনে আর কি, তোমার পুরোনো ফোনটাই, ওটা মা যেহেতু কৃষ্ণ দেখে বলে কৃষ্ণ ডাউনলোড কাকুদের ওখান থেকে নিয়ে আসি ওয়াইফাই কানেক্ট করে, সেটা মাকে দিয়েছিলাম, মা দেখছিল শুয়ে। আর আমি যেহেতু গল্প পড়ি, কিন্তু গল্প পড়ার জন্য আমি টাকাও মেরে রেখে দিয়েছি। তো যেহেতু নেট নেই বলে আমি আর পড়তে পারিনি, তো ওই জন্য ভাবলাম যে আজকে একটু ঘুমাই। তো মোবাইলটা চার্জে দিয়ে আজকে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো যাই একটু ঘুমিয়েছি, আর মানু অনেকক্ষণ ঘুমিয়েছে, আর বিশেষ করে বিকালের দিকতে ঠান্ডা ছিল বলে ওই জন্য ঘুমটা এসছে। তো উঠেছি অনেকক্ষণ বলতে গেলে। তো উঠে মুখ হাত পা ধুয়ে মানু সন্ধ্যা দিল, তো একটু বসলাম। তো ওকে বই নিয়েও বসবো। আর মা আজকে আবার সকাল সকাল রান্নাও বসিয়ে দিয়েছে, কারণ তোমার সেই বক ফুলের বড়াটা করতে হবে। তো মা বললো আমি তাহলে রুটি আর কি করছে তরকারি, মা বলছে এগুলো আমি করতে লাগি, আর ওটা গরম গরম করে নিয়ে খাওয়া হবে আর কি। আমি সেটাই ভালো হবে। তো যাই হোক, চোখে কি একটা পড়েছে কে জানি। তো মোটে তো ঘুম ভাঙছিল না, তো ভাবলাম যে এখন আর টাকা মারবো না, রাত 12টা বাজুক, তারপরে টাকা মেরে নেবো খুনি দেখি। এমার্জেন্সি কোনো ফোন টোন অসুবিধা নেই, শুধু জাস্ট একটুখানি নেট ঘাটার ব্যাপার ছিল। তো দুই ভাই অলরেডি বাড়ি আসার মতো হয়ে যাচ্ছে, সন্ধ্যা ধরো 8টার দিকে 8:30 দিকে ওরা বাড়ি আসবে। তো আর দরকার নেই, ওদের থেকে ওয়াইফাই কানেক্ট করে নিয়ে যা একটু ভিডিও টিডিও টুকটাক যা দেখি সেগুলো দেখতে পারবো আর কি। তো চলো দেখি মা কি করছে, তোমাদের একটু দেখায়। চলো, কি করো তুমি? হ্যাঁ, কি করো তুমি? খেলা করো? বই পড়তে হবে তো, বই পড়তে হবে তো, খেলা করলে হবে? বদমাইশ। তো এই যে মা করছে এখন রুটি। ওটা কি মা, ছোলার ডাল মা সিদ্ধ হয়ে গেছে? কি করবা, কি দিয়ে করবা? ওই আলু দিয়ে? ছোট বড় ভাই বলবো ওখানে আমার আলু দেওনি। তো যাই হোক, তাহলে ওই ছোলার ডাল মানে মাখো মাখো মতো করবে, আর এদিকে রুটি হচ্ছে রাত্রে। কারণ দুপুরে যেহেতু নিরামিষ, তাই না মা? ওই জন্য আর কি মা বললো যে রাত্রে রুটিই করি, তাও সবাই 1-2 পিস করে খেয়ে একটু শুতে পারবে। সে বক ফুলগুলো কোথায় মা? বক ফুল কেমন নেই হয়ে যাচ্ছে দেখো, এগুলো এবারে করতে হবে, না করলে হবে না, এগুলোর ব্যবস্থা করতে হবে। আমি একটা কাজ করি, বেসন টেসনগুলো মেখে নিই, বলো? তা যা বলেছ, হ্যাঁ। তো এদিকে এমনি অলরেডি এই ফুলগুলো সব ফুটে গেছে। তো যাক, এইভাবে একটু ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিই, পরে একসাথে মিলে করা যাবে। এই দেখো সব ছাড়িয়ে গেছে। তো মা বলছে আগে ধুয়ে রাখ, তারপরে বেসনটা মেখে নেবো। এই দেখো সব ছাড়িয়ে গেছে, এই ভাইরে আসার চক্করে খাওয়ার চক্করে। আর এই মাঝখানে এটা মা বললো এটা বাদ দিতে হয়। এই যে দেখো সব সব ফুল সব ঝরে যাচ্ছে, পাতা ঝরে, সব ধুয়ে নিই, বলো ধুয়ে নিয়ে একসাথে করে দেবো খুঁজে। তো এদিকে মার রান্না বান্না কমপ্লিট, আর এখন এই যে তোমার বড়া করা হবে, বক ফুলের বড়া। তো যাই হোক, এদিকে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গিয়ে না এক্ষুনি দিয়েছি, দাও। এই যে মা পাশে মা দেবে, আর ওইদিকে মানু এখানে বসেছে, বদমাইশ বদমাইশ।
হ্যাঁ ওই একসাথে করে নাও মা। এখন দিদি এক জায়গায় করে দে মানে একটু হাতে হাতে, দেরি হয়ে যাবে। তো এদিকে দেখতেই পাচ্ছ এদিকে দেওয়া হচ্ছে, এটা এরকম ঠিক এরকম হচ্ছে, গোটা ফুল আর হচ্ছে না। আর এই দিনটা নেই আর দেবো এখন দিই না, দাঁড়া মা তুলে নি। এটা একটু উল্টিয়ে দিই। এদিকে মানু মারা হাতে হাতে দিচ্ছে বললাম বলে। ওইম ভাবে না, এ তো চাই। তো এদিকে এখন ফুলের বড়া হয়ে গেছে, এই যে সবগুলো কমপ্লিট। আর তোমার একটা বেগুন ছিল বাড়িতে, তো সেই বেগুনটা আর কি ছোট ছোট করে, ছোট বেগুন তো কেটে মা বললো তাহলে কয়েকটা আর কি বেগুনি করি। এই বেসনের কটা ছিল, কটা বলছি ওই বেসনের কিছুটা বাকি ছিল ওই জন্য আর কি। তো একদম ছোট ছোট পিস হচ্ছে। দাও আমার সাইডে যেগুলো ফাঁকা ছিল দাও। দাও দিতে। তো এদিকে এই যে এখন এই যে রাত্রের ডাল আর সেই ভেন্ডি ভাজা আলু দিয়ে, আর এদিকে এই যে বেগুনি আর বকফুলের বড়া, তখন খাওয়া হবে। মা এদিকে এই যে ভাত বাড়ছে, সবাই খাবো আর কি। আর বাবার শরীরটা আগের থেকে অনেকটাই বলতে গেলে একটু ভালো হয়েছে, ওষুধ খেয়ে একটু কম হয়েছে। হ্যাঁ তো দেবো তো, দাঁড়া মা ভাত দিক, ওই তো তোমার থালায় ভাত দিয়েছে। তো এই যে মানু মামা, ছোট মামার পাশে, আর আমরা দুই ভাই এদিকে। আচ্ছা দেবে তো। তো যাই হোক, আবার ঘুম পেয়ে আসছে জানো না, চুপচাপ শুয়ে থাকলে এরকমই হয় আর কি। তো একটু শুয়েছি, গ্যাস আবার চোখ লেগেছিল। তো যাই হোক চলো, ওই এখনো ভিডিও এডিট করবো, তো একটু খেয়ে নিই, খাওয়ার পর পরে আবার ঘুম পালাবে। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে আবার আগামীকাল অন্য কোনো ভিডিও নিয়ে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট ও শেয়ার করে দিও। তো চলো আজকে মতো টাটা, গুড নাইট তোমাদের সবাইকে। অনু ঘরে গেলে কেন? আবার কি রাগ হলো? কি জানি আর রাগগুলো নিয়ে আর পারি না।